আল্লাহর নবীর সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজি যখন উহুদের ময়দানের জন্য যখন মাল সামানা, টাকা পয়সা, স্বর্ণ অলংকার, অস্ত্রপাতি এবং সাহাবীদেরকে, মুজাহিদদেরকে যখন তিনি জোগাড় করতেছিলেন, আল্লাহর নবীজির একজন গরীব সাহাবী ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ জুলবাজাদাইন। ইসলাম কবুল করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। আর ইসলাম কবুল করার পরে আল্লাহর নবীজি তার নাম দিলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। আল্লাহর নবীজি খুশি হইয়া আব্দুল উজ্জার নাম পাল্টায়া আল্লাহর নবীজি রাখলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। করুণ ইতিহাস আব্দুল্লাহ জুলবাজাদাইনের। ছোট সময় তার বাবা মারা গিয়েছেন। আল্লাহর নবীজির কথা শোনার পরে তিনি আল্লাহর নবীজির হাতে হাত দিয়া ইসলাম কবুল করেছেন, দিন ইসলাম কবুল করেছেন, মুসলমান হয়েছেন। ইসলাম কবুল করার পরে বাড়িতে যখন গেলেন, তার চাচা ছিল, তাদের লালন পালনের দায়িত্ব বার নিয়েছিলেন, কারণ তারা ছিল ছোট। বাবার সকল সম্পত্তি চাচা দেখাশোনা করতেন। মা এবং তার সন্তানকে লালন পালনের দায়িত্ব ছিল তার চাচা। আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে যখন চাচা শুনতে পেলেন আব্দুল উজ্জা ইসলাম কবুল করেছেন, চাচা জিজ্ঞাসা করলেন, আব্দুল উজ্জা, তুমি যে ইসলাম কবুল করেছো, তুমি কি জানো ইসলাম কবুল করার শাস্তিটা কি, তুমি কি জানো? আব্দুল উজ্জা বললেন, না, আমি জানি না। আব্দুল উজ্জাকে এবার তার চাচা বললেন, শোনো, তুমি যে আমার বাড়িতে থাকো, এই বাড়ি তোমাকে ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা বললেন, আমি তোমার বাড়িঘর সবকিছু ছেড়ে দিলাম। এরপরে আব্দুল উজ্জাকে বললেন, তুমি কি জানো শুধু বাড়িঘর ছেড়ে দিলেই হবে না, তোমার সহায় সম্পত্তি যা কিছু আছে ইসলাম কবুল করার কারণে সবগুলো আমাকে দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা বললেন, আমি সবকিছু তোমাকে দিয়ে দিলাম। এবার আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে রওনা করলেন। চাচা পিছন দিক থেকে ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা, কই যাও? তোমার পরনে যে কাপড় আছে, তোমার গায়ে যে জামা আছে, এইগুলো তো আমার পয়সার কিনা, এইগুলো আমারটা, আমাকে ফেরত দাও। আব্দুল উজ্জা বলেন, তোমার এই কাপড়, তোমার এই জামা, এইগুলো আমার দরকার নাই, গাড় থেকে খুলে। যুবক মানুষ, তিনি ফিটকা মেরে চাচার গায়ের উপর মেলা মারলেন, দৌড় দিয়া মায়ের ঘরে গেলেন। মায়ের ঘরে যায় ডাক দিলেন, মা গো, দরজা খোলো। মা যখন দরজা খুললেন, দেখলেন যুবক সন্তান উলঙ্গ অবস্থায়। মা দুই হাত দিয়ে তার চক্ষুটা চেপে ধরলেন, বললেন, বাবা, তোমার এই অবস্থায় কেন? এবার আব্দুল উজ্জা বললেন, মা গো, ইসলাম কবুল করার কারণে আমার চাচা আমার সহায় সম্পত্তি, জায়গা জমিন, এমনকি পরনের কাপড় পর্যন্ত রেখে দিয়েছে। ও মা, তোমার কাছে কোনো কাপড় আছে কিনা? মা বললেন, বাবা, একটা মাত্র কম্বল আছে আমার কাছে, এক টুকরা কাপড় আছে, এর ছাড়া আমার আর কিছু নাই। সন্তান বললেন, মা গো, আমাকে ওই টুকরাটা দাও, কাপড়ের টুকরাটা দাও। কাপড়ের টুকরাটা যখন মা তার সন্তানকে দিলেন, কাপড়ের টুকরার করে দুইটা ভাগ করে, একটা ভাগ তিনি কোন রকম তার লজ্জা স্থানকে আবরণ করলেন, ঢেকে দিলেন, কাপড়টা পরে নিলেন। আর একটা অংশ তিনি গায়ে পেঁচাইয়া আল্লাহ নবীজির রওজা মুবারকের দিকে, আল্লাহ নবীজির দরবারে তিনি রওনা করলেন। সকল সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবীজি উহুদের ময়দানের জন্য তার নিজের গায়ের চাদরটা বিছায়া দিলেন। বললেন, সাহাবীরা রে, তোমাদের কার কি আছে? উহুদের ময়দানটা বড় কঠিন হবে মুসলমানদের জন্য। তোমরা তোমাদের যা সহায় সম্পত্তি আছে আমার রাস্তায়, আল্লাহর রাস্তায় তোমরা দান করতে থাকো, দান করো। সকল সাহাবায়ে কেরাম যার যা ছিল দান করা শুরু করলেন। আল্লাহ নবীজির গায়ের চাদরের উপরেই তারা দান করা শুরু করলেন। আব্দুল উজ্জা দূর থেকে দাঁড়াইয়া, কারণ তার কাছে পরনের কাপড় ছাড়া আর কিছুই ছিল না, দান করার মতো কোনো অর্থ তার কাছে ছিল না। তিনি দূরে দাঁড়াইয়া আল্লাহ নবীজিকে দান করাটা দেখতে লাগলেন, আর চোখ থেকে পানি ছেড়ে দিলেন। মনে মনে ভাবলেন, আল্লাহ, আমি এমন একজন হতভাগা সাহাবী, সকল সাহাবী আমার চোখের সামনে তোমার রাস্তায় দান করে, কিন্তু তোমার রাস্তায় দান করার মতো এমন কোন সম্পদ আমার কাছে নাই, যেই সম্পদটা আমি তোমার রাস্তায় এই উহুদের কঠিন ময়দানে দান করতে পারতাম। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরেই একটা গাছের আড়ালে দাঁড়ানো। সকল সাহাবায়ে কেরাম দান করলেন। আল্লাহ নবীজি বললেন, তোমরা তো সবাই আমার রাস্তায়, আল্লাহর রাস্তায় দান করলা। ও সাহাবীরা শোনো,
তোমাদের সকলের দান তো আমি নিলাম, কিন্তু আমার আবু বকর কোথায়? আমার আবু বকরকে তো দেখতেছি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পোটলা হাতে, তিনিও একটা গাছের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে আছেন। আর তিনিও চিন্তা করলেন, আল্লাহ, ইসলাম কবুল করলাম, এই বিপদের মুহূর্তে তোমাকে এবং তোমার রাস্তায় দান করার মতো তেমন কোনো কিছুই আমার নাই। ও আল্লাহ, এই দানটা নিয়ে আমি রাসূলের সামনে কিভাবে হাজির হব? হযরত আবু বকর লজ্জায় আল্লাহ নবীজির সামনে যান না। নবীজি বললেন, আমার আবু বকর কই? সাহাবীরা বলল, ওই যে গাছের আড়ালে দাঁড়ানো, আমার আবু বকরকে নিয়ে আসো। আবু বকরকে যখন আল্লাহ নবীজির সামনে আনা হলো, আল্লাহ নবীজি তার ছোট্ট পোটলাটা হাত থেকে নিলেন। নেওয়ার পরে আল্লাহ নবীজি তার পোটলাটা খুলে আল্লাহ নবীজির চাদরের উপরে সব পোটলাটা ঢেলে দিলেন। দেওয়ার পরে আল্লাহ নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, আজকে তোমরা সবাই যা কিছু দান করেছো, তোমাদের দান আর আবু বকরের দানের মধ্যে পার্থক্য হলো, তোমাদের সব দানের চাইতে আমার আবু বকরের দান আজকে আল্লাহর কাছে বড় হয়ে গেছে। সাহাবী আশ্চর্য হয়ে গেল। এক একজন সাহাবী কি বড় বড় ধনী, তারা তাদের সকল সম্পত্তির অর্ধেক দিয়ে দিছে। কেউ 3 ভাগের 2 ভাগ, কেউ বা 3 ভাগের 1 ভাগ, কেউ বা 4 ভাগের 1 ভাগ, এইভাবে যার যা সামর্থ্য ছিল সে সেভাবে দান করেছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো মাত্র এত কয়টা কিছু দান করলো, আর আমাদের এই বিশাল বিশাল দানের চাইতে আবু বকরের দানটা কেমনে বড় হয়ে গেল? এবার আল্লাহ নবীজি বললেন, শোনো সাহাবীরা শোনো, ও ওমর, তুমি কি দান করেছো বলো। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্থাবর সম্পত্তি বলতে যা কিছু আছে তার অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। এইভাবে ওসমানকে বললেন। ওসমান তো সবচাইতে বড় ধনী সাহাবী ছিলেন, গোটা আরব জাহানের মধ্যে সবচাইতে ধনী সাহাবী হযরত ওসমান। হযরত ওসমান বলেন, আমার অর্ধেক সম্পদ আমি আপনার জন্য আল্লাহর রাস্তায় দান করেছি। হযরত আলীকে বললেন, আলীও একই কথা বললেন। এইভাবে জিজ্ঞাসা করতে করতে সকল সাহাবীদের খবর নেওয়ার পরে আল্লাহ নবীজি হযরত আবু বকরকে আয়েশা বলেন, আবু বকর, তুমি কি দান করেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্থাবর সম্পত্তি বলতে যা কিছু আছে সবগুলো আবু বকর আজকে আপনার হাতে তুলে দিয়েছে। আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কিছুই নাই। এখন বলেন, দান কাটতে বড়? যার বাড়িতে আল্লাহ এবং রাসূল ছাড়া কিছুই নাই, আর প্রত্যেকের বাড়িতে, কারো বাড়িতে অর্ধেক, কারো বাড়িতে 4 ভাগের 1 ভাগ, কারো বাড়িতে 3 ভাগের 2 ভাগ, কারো বাড়িতে 4 ভাগের 3 ভাগ রাইখা আছেন, কিন্তু আবু বকরের বাড়িতে আছে কে? আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউই নাই। তাইলে দান বড় কাটটা? সবাই বললেন, আমাদের বুঝ হয়ে গেছে, আবু বকরের সাথে দান করে আমরা এই জায়গায়ও পারলাম না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দানটা নিয়ে গেলেন। এরপরে আল্লাহ নবীজি একটা কান্নার আওয়াজ তার কানে আসলো। আল্লাহ নবীজি চতুর্দিকে তাকায় দেখলেন কে কাঁদে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নতুন সাহাবী ইসলাম কবুল করেছেন মাত্র 1-2 দিন হবে, এরকম একটা অবস্থা হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইনের। আপনার আব্দুল্লাহ তিনি কাঁদতে আছেন, দান করতে না পেরে। আল্লাহ নবীজি বললেন, আমার আব্দুল্লাহকে নিয়ে আসো। আল্লাহ নবীজির সামনে যখন আনা হলো, আল্লাহ নবীজিকে বললেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই দান করতে পারলাম না। আমি দান করতে পারি নাই, তাতে কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আপনি আমাকে উহুদের ময়দানের জন্য যুদ্ধের মুজাহিদ হিসাবে আপনি আমাকে কবুল করে নেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ, তোমাকে আমি যুদ্ধেও যেতে দিব না, কারণ তুমি এখনো নতুন, তুমি ইসলাম যুদ্ধ করার জন্য তোমার দরকার নাই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, একটু গাছের বাকল নিয়ে আসো। গাছের বাকল নিয়ে আনার পরে আল্লাহর নবীজি নিজে সুতা দিয়া আব্দুল্লাহর ডান হাতে বেঁধে দিলেন। বললেন, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম বানায়া দিলাম। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কেঁদে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় দান করতে পারি নাই, কিন্তু আমি চাইছিলাম আমার জীবনটা অন্ততপক্ষে আল্লাহর রাস্তায় দান করে আসব, তাও আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম বানায় দিলেন। আল্লাহ নবীজি বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন, তুমি চিন্তা করো না, তোমার মরণ যদি জ্বর অথবা অন্য কোনো অসুখ বিসুখের মধ্য দিয়েও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদ হিসাবে কবুল করে নেবে।
আল্লাহ নবী উহুদের ময়দানে চলে গেলেন। সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ শেষ করে যখন আবার যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় আল্লাহ নবীজির কানে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়েছে। আল্লাহ নবীজি বললেন, আল্লাহ তাকে শিফা দান করুক। কিছুক্ষণ পরে আবার সংবাদ আল্লাহ নবীজির কানে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জ্বরের কারণে আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছেন। আল্লাহ নবীজি বললেন, যুদ্ধ শেষে আল্লাহ নবীজি বললেন, আমার আব্দুল্লাহকে গোসল দাও। গোসল দেওয়ার পরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে করে নিজে কবরের মধ্যে নামলেন। দাফন কাফন শেষ হওয়ার পরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ও আল্লাহ, আল্লাহর কাছে হাত উঠে দোয়া করলেন, আল্লাহ, এই পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর উপর খুশি ছিলাম, তুমি আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপর খুশি হয়ে যাও। আল্লাহ নবীজির দোয়া বিফলে যাবে না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায়ে কান্না শুরু করলেন। বড় বড় সাহাবীরা কান্না শুরু করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই জায়গায় আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশ না হইয়া আমি আবু বকর ওমরের লাশ যদি হইতো, তাহলে আমাদের কপাল কত না ভাগ্যবান হয়ে যাইতো। সুবহানাল্লাহ। দেখেন, ইসলামের স্বাদ কিছুই পায় নাই, ইসলামের স্বাদ কিছুই পায় নাই, তার আগেই কি করছেন? শাহাদাত বরণ করে ফেলেছেন, ইন্তেকাল করে ফেলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করে নাও। কারণ আগে আল্লাহ নবীজি দোয়া করেছেন, ও আব্দুল্লাহ জুলবাজাদাইন, তোমার মৃত্যু যদি জ্বরের মধ্য দিয়েও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদ হিসাবে কবুল করে নেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল্লাহ নবীজি হাদিস শরীফে ইরশাদ করেছেন, আইয়ুল ইসলামু খায়রুন। একজন সাহাবী আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সবচাইতে ইসলামের কোন জিনিসটা উত্তম? ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম? আল্লাহ নবীজি তার প্রশ্নের প্রতি উত্তরে বললেন, ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহ নবী বললেন, ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো এবং চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া, এটাই হলো ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ। সুবহানাল্লাহ। আপনি ক্ষুধার্ত কোনো ব্যক্তি, ক্ষুধার্ত কোনো মানুষ, কোনো অসহায়, কোনো ফকির, কোনো মুসাফির যদি আপনার কাছে কিছু চায়, আল্লাহ নবী বলছেন তুমি তাকে খাওয়াও। আর তুমি চিনো বা না চিনো, তোমার পরিচিত হোক অথবা অপরিচিত হোক, তাদেরকে তোমরা কি করো? সালামের প্রচলন করো। এই দুইটা কাজ যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজই হচ্ছে এই দুইটা। সুবহানাল্লাহ। পয়সা লাগে এই দুইটা কাজ করতে? না। এই দুইটা কাজ করার জন্য তেমন কোনো পয়সার প্রয়োজন হয় না, কিন্তু মন দরকার। কি দরকার? মন দরকার। কারণ আপনি যেই জিনিসটা আল্লাহর রাস্তায় দান করবেন, যেই জিনিসটা আল্লাহর গরিব বান্দা, অসহায় বান্দাদেরকে খাওয়াবেন, এটা খাওয়ানোরও মন লাগে, দান করারও কি লাগে? মন লাগে। পয়সা থাকলেই কিন্তু দান করতে পারে না। কি বলেন, পারে? লক্ষ কোটি কোটি টাকার মালিক, অথচ আল্লাহর রাস্তায় 10 টাকা দান করে না। অথচ আমার আপনার মতন গরিব মানুষ দিন আনে দিন খায়, ওই লোকটা কষ্ট করে 10 টাকা আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ নবীজি বলছেন এই ব্যক্তির দান আর কোটিপতির দান আকাশ এবং পাতাল ডিফারেন্স। আল্লাহ নবী বলেন যে আমার অসহায় গরিব, আমার উম্মতের হালাল পয়সা থেকে একটা পয়সা যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, ওটাকে কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ বানায় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে। তাহলে কি হবে? আমরা আল্লাহর প্রকৃত মুমিন হতে পারবো। কারণ আল্লাহ বলছেন যে আল্লাহ মুমিনদের প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হো মুমিনরা যখন দান করে তখন খোটা দেয় না। মুমিনরা দান করলে কি করে না? খোটা দেয় না। আমাদের সমাজে খোটা দেওয়া মানুষের অভাব নাই। আফসোস, আপনি দিয়া
খোটা দেওয়ার দরকারটা কি? তা তো না দেওয়াই কি, না দেওয়াই ভালো। দিয়া খোটা না দিয়া না দেওয়াটাই কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অভ্যাস ছিল বাড়ি থেকে যখন বাজার করার জন্য রওনা করতেন, নিজের ঘরে কিন্তু খাদ্য নাই। আল্লাহ নবীজি অসহায় ফকির মুসাফির এতিমদের বাড়ির দরজায় যায় ডাক দিতেন, ও এতিমেরা, ও বিধবারা, ও গরিব, ও অসহায়েরা, তোমাদের কার বাড়িতে খাবার নাই? আমাকে বাজারের লিস্টটা দেওয়ার ব্যাগ ধরায় দাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য বাজার করে নিজের ঘরে করে পৌঁছায় দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, সারা দিন রাষ্ট্রীয় কাজ শেষ করার পরে রাতের বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমানোর সময়, তিনি নিজে ঘুমে না যাইয়া প্রজাদের বাড়িতে বাড়িতে খোঁজ খবর নিতেন, কার বাড়িতে কি সমস্যা আছে, কার বাড়িতে খাবারের অভাব আছে, কার বাড়িতে কোন সমস্যা নিয়ে কে ঘুমাইতে পারে না, তাদের বাড়ি বাড়ি যাইয়া তিনি খোঁজ নিতেন। একদিন মরুভূমির পথ দিয়া রাতের অন্ধকারে হযরত ওমর রওনা করলেন। দেখলেন দূর থেকে একটা কান্নার আওয়াজ আসতে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ওই ঘরের কাছে গেলেন। যায় দেখেন মিটমিট করে ঘরের মধ্যে আলো জ্বলতে আছে। দুইটা ছোট ছোট শিশু বাচ্চা মা কি যেন রান্না করে আর পাশে বৈশা বৈশা তারা কান্নাকাটি করতেছেন আর খাবার চাইতেছেন। মা বলতেছে, বাবা একটু পরেই খাবার হয়ে যাবে, তোমরা একটু ঘুমাও, ঘুম আসো, আমি রান্না হওয়ার পরে তোমাদেরকে জাগায়া খাবার খাওয়াবো। কিন্তু ওই পাতিলের মধ্যে খাবার ছিল না, বরঞ্চ ওই পাতিলের মধ্যে ছিল পাথর। পাথর পানি দিয়া জাল দিতেছিলেন আর সন্তানদেরকে লোভ দেখাইতেছিলেন আর বলতেছিলেন, বাবা আমাদের বাড়ি অনেক দূরে, আমরা হযরত ওমরের কাছে যাইতেও পারি না, খাবারও আনতে পারি না, আর তোমাদেরকে খাবারও দিতে পারি না। আগামীকাল সকালবেলা আমরা ওমরের দরবারে যাইয়া তোমাদের জন্য খাবার আনবো, এরপরে তোমাদেরকে তৃপ্তি করে খাওয়াবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে লজ্জিত মনে করলেন, নিজেকে ছোট মনে করলেন। কোনো কথা না বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন। তিনি খাদ্য গোদামের কাছে, বাইতুল মালের কাছে যাইয়া বাইতুল মালের দ্বার রক্ষককে বললেন, দারোয়ানকে বললেন, তাড়াতাড়ি করে গেট খোলো, দরজা খোলো। দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর বললেন, এই বস্তার মধ্যে আটা বড়, এই বস্তার মধ্যে চিনি বড়, খেজুর বড়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনি, খেজুর, আটা বস্তা ভরার পরে দারোয়ানকে বললেন, আমার গাড়ি উঠায় দাও। এবার দারোয়ান বললেন যে, হুজুর আপনি খলিফাতুল মুসলিমিন, আমরা থাকতে কেন আপনি মাথায় বোঝা বহন করবেন? হযরত ওমর বললেন, আমার দায় আল্লাহর কাছ থেকে সারানোর জন্য আমার কাঁধে উঠায় দাও, কারণ দায়িত্ব তো আমার, আমি প্রজাদের খবর নিতে পারি না। এই জন্য কিয়ামতের ময়দানে তারা যদি মামলা করে তোমার নামে তো আর করবে না, মামলা তো আমি ওমরের নামে করবে, কারণ আমি হইলাম রাষ্ট্রের প্রধান। আমি যে তাদের খবর নিতে পারলাম না, এই জন্য যদি তারা কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে মামলা করে, তাহলে আমি ওমরের বাঁচার কোনো উপায় থাকবে না। হযরত ওমর বললেন, তাড়াতাড়ি আমার ঘাড়ে উঠায় দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা করে মাথায় নিয়া ওই মরুভূমির মধ্যে যাইয়া ওই ঘরের কাছে যাইয়া ওই মহিলাকে বললেন, মাগো তুমি একটু আটা গুলে দাও। আটা গুলেন, গোলার পরে হযরত ওমর নিজ হাতে রুটি বানালেন, নিজ হাতে খামির করে রুটি বানালেন, চিনি দিয়া খেজুর দিয়া শরবত বানাইয়া এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা দুইটাকে কোলের মধ্যে বসাইয়া তাদেরকে তৃপ্তি সহকারে খাওয়াইলেন। মহিলা পাশে বসে বসে চোখের পানি ছেড়ে দিলেন আর মনে মনে বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যদি এই আরবের খলিফা না হইয়া এই ব্যক্তিটা যদি খলিফা হইতো, তাহলে কতই না ভাগ্য খুলিয়া যাইতো মানুষের। অথচ কার সামনে কার কথা বলে? হযরত ওমরকেই বলতেছেন, ওমর যদি খলিফা না হইয়া এই ব্যক্তি যদি হইতো, হযরত ওমর পরিচয় দেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাগো তোমরা আগামীকাল সকালবেলা হযরত ওমরের দরবারে যাইবা, আমি ওই জায়গায় থাকবো, তোমাদের সকল দুঃখ দুর্দশার কথা আমি নিজে হযরত ওমরকে বুঝাইয়া বলবো এবং তোমাদের সকল সমস্যাগুলো আমি খুব সমাধান করে দিব। মহিলা খুশি হয়ে গেলেন আর তার জন্য প্রাণ খুলে দোয়া করলেন, বলেন, আল্লাহ ওমর যদি খলিফা না হইয়া এইটার যদি তুমি খলিফা বানাইতা কত ভালো হইতো, জনগণ কত উপকৃত হইতো। পরের দিন হযরত ওমরের দরবারে যাইয়া যখন হযরত ওমরের দরবারে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন সিংহাসনে হযরত ওমর বসা, এরপরে তার পায়ের তলের মাটি আর নাই। মহিলা
থরথর করে কাঁপা শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ার থেকে দাঁড়ায় গেলেন। মহিলার কাছে আয়েশা বললেন, মাগো তুমি এসেছো। হযরত ওমরের পায়ে জড়ায় ধরতে লাগলেন, বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে maaf করে দেন, আমি আপনাকে কত কষ্ট দিয়েছি এবং হযরত ওমরকে আমি কত না ওই সময় ভৎসনা করেছি। হযরত ওমর বললেন, মাগো তুমি আমার কাছে উল্টা মাপ চাইও না, বরং আমি ওমরকে মাফ করে দাও, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি আমার বিরুদ্ধে মামলা দিও না। কারণ তুমি যদি মামলা দাও তাহলে আমি ওমরের বাঁচার কোনো ক্ষমতা নাই। কি বলেন, আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের মধ্যে এত বড় ভয় ছিল, অর্ধেক জাহান অর্ধেকটা পৃথিবী রাজত্ব করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসে। আঙ্গুল যেদিকে লড়াইতেন পৃথিবীর অর্ধেকটা ওই দিকে লড়তে থাকতো। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে মসজিদে নববীতে বসা, জুমায় খুতবা দিতে আছেন। আল্লাহ নবীজির প্রেরিত যুদ্ধের বাহিনী ছিল তারা প্যালেস্টাইনে। এই যেই প্যালেস্টাইন যেটাকে বলা হয় এখন ফিলিস্তিন, এই জায়গায় আল্লাহ নবীজি প্রেরণ করেছিলেন ওই সময়। কি তারপরে আল্লাহ নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হযরত আবু বকর বিদায় নিয়েছেন, তখনও যুদ্ধ চলতেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, ওই সময়ও মুসলমানরা যখন যুদ্ধ করতেছিল, কাফেররা মুসলমানদেরকে চতুর্দিক থেকে ব্যারিকেড দিয়ে ফেলেছে। যে কোনো মুহূর্তে মুসলমানদেরকে অতর্কিত হামলা করলে সবাই শহীদ হয়ে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে 1500 মাইল দূরে ছিল প্যালেস্টাইন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ দিয়া আমরা যেভাবে সামনাসামনি সরাসরি যেই জায়গাগুলো দেখা যায়, আমরা আকাশের দিকে তাকাইলে যেমন সরাসরি আকাশ দেখতে পারি, কি বলেন, পারি কিনা? আমরা এই ওয়ালের বাহিরে কি আছে আমরা কেউ দেখি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের চোখের মধ্যে এমন পাওয়ার দিয়েছিলেন। হযরত ওমর মসজিদে নববীর মেম্বারের মধ্যে বৈশা 1500 মাইল দূরে আল্লাহ নবীর সাহাবীরা যুদ্ধ করতেছিলেন। ওই জায়গায় কি হইতেছিল এটা মসজিদের মেম্বারে বৈশা হযরত ওমর সরাসরি দেখতে আসিলেন। এই পাওয়ার, ইমানি শক্তি, ইমানি পাওয়ার, ইমানি কুওয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে দিয়া দিলেন। আল্লাহ নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন। যুদ্ধ অবস্থায় খুতবা চলতে আছে, ওই সময় হযরত ওমর ডাক দিলেন, ইয়া সারিয়াতু আলাল জাবাল, ও সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি মুসলমানদেরকে নিয়ে তাড়াতাড়ি করে পাহাড়ে ওঠো, কারণ তোমাদেরকে চতুর্দিক থেকে কাফেররা বেষ্টন করে ফেলেছে। যে কোনো মুহূর্তে তোমাদের উপর হামলা করলে তোমরা শাহাদাত বরণ করবা। আল্লাহ নবীর সাহাবী 1500 মাইল দূরে হযরত প্যালেস্টাইনে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীর মেম্বার থেকে হযরত ওমর ডাক দিলেন। ওই ডাকটা মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সারিয়ার কানের মধ্যে আল্লাহ তাআলা ঢুকায়া দিলেন। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহ নবীর সাহাবীরা শোনো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এইমাত্র মেসেজ দিয়েছেন, আমাদের নাকি চতুর্দিকে কাফেররা বেষ্টন করে ফেলেছে, তোমরা তাড়াতাড়ি করে পাহাড়ের উপরে ওঠো। সকল সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের উপর ওঠার পরে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকায় দেখেন পুরা পাহাড়ের চতুর্দিকে মুসলমানদেরকে ব্যারিকেড দিয়া কাফেররা আটকায়া রেখেছে। কোন মোবাইল আছিল? মোবাইল দিয়া তাকে কল দেওয়া লাগছে? কল দেওয়া লাগে না, ইমাম দিয়া কল দিছে। 1500 মাইল দূরে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের এই ডাকের আওয়াজটা তার কানের মধ্যে ঢুকায় দিলেন কে? আল্লাহ। এই শক্তি আছে কার? আল্লাহ। আমার আপনার শক্তি কতটুকু আছে? ওয়ালের বাইরে কি তারই খবর নাই? কি বলে, খবর আছে? ওয়ালের বাইরে কি হয় খবর নাই, আমার পিছনে কি হয় আমরা দেখি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনতর দেখার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা হামিম সিজদার 41, 42, 43, 44, 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, নবী হে, আমি আপনাকে সামনে যেমন দেখার ক্ষমতা দিয়েছি, একই সময় আমি আপনাকে পিছনে ওই রকম দেখার ক্ষমতা দিয়েছি। সুবহানাল্লাহ, আস্তে কইলেন, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পাওয়ার কত শুনেন। আল্লাহ নবীজি সামনে যেরকম দেখতেন একই সময় পিছনে ওই রকমই দেখতেন। আল্লাহ নবীজির ডান দিকে তাকাইলে যেরকম দেখতেন একই সময় আল্লাহ নবীজি বাম দিকে তাকাইলে একই দেখতেন।
আল্লাহ নবীজি উপরের দিকে তাকাইলে যেরকম দেখতেন, একই সময় মাটির নিচে কি হয় এটা দেখার ক্ষমতাও আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন। এখন বলতে পারেন মাটির নিচে কি হয় এটা কেমনে দেখে? এটা কি সত্য কথা না ভুয়া কথা মনে করেন? সত্য কথা। কারো যদি সন্দেহ হয় যে আল্লাহ নবীজি মাটির নিচে কি হয় দেখতে পারে না, এটা যে সন্দেহ করবে তার ঈমান কি থাকবে না। উদাহরণ দিচ্ছি আমি, আল্লাহ নবীজির সত্য ঘটনা নিজ থেকে কিভাবে দেখেন। আল্লাহ নবীজি রওনা করলেন এক পুরান কবরস্থানের পাশ দিয়া। কবরের ভিতরে কি হয় কেউ দেখতে পারে? দেখেন কে? আর আল্লাহ যাকে দেখার ক্ষমতা দেন সে ছাড়া আর কেউই দেখেন।